হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি নুডলস রেসিপি নিয়ে। আর এই রেসিপিটি আমি খুবই সাধারণভাবে তৈরি করব, কিন্তু স্বাদটা সাধারণ থাকবে না, স্বাদের ক্ষেত্রে হবে অসাধারণ। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা তৈরি হবে ইনশাআল্লাহ। আর ভালো লাগা তৈরি হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। প্যানে পরিমাণ মতো পানি দিয়ে সেটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেন এর ভেতরে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। আর এখন 2 প্যাকেট নুডলস আমি ভেঙে দিলাম। আর নুডলসের ভেতরে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজর আর নুডলসকে আমি একসঙ্গে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। আমি খুব বেশি সেদ্ধ করব না, অর্থাৎ 2 মিনিটের মতো সেদ্ধ করে নেব। আমার নুডলস সেদ্ধ করা হয়ে গেছে। এখন একটি ছাঁকনিতে আমি নুডলসগুলো ছেঁকে নেব আর হালকা একটু পানি দিয়ে ধুয়ে নেব। চুলায় একটি প্যান বসিয়ে সেটা খুব ভালোভাবে হিট করে নিয়েছি। দেন এর ভেতর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষা এবং সয়াবিন তেলের মিক্সড। দিচ্ছি পেঁয়াজ এবং মরিচ কুচি। পেঁয়াজ এবং মরিচকে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন, অর্থাৎ বেশিও ব্যবহার করতে পারেন আবার কমও ব্যবহার করতে পারেন। দিচ্ছি হাফ টেবিল চামচ আস্ত জিরা। নুডলসে আস্ত জিরা ব্যবহার করলে নুডলস খেতে অনেক ভালো লাগে। এখন সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। দিচ্ছি 2টি ডিম। আমি 2 প্যাকেট ম্যাগি নুডলসের জন্য 2টি ডিম ব্যবহার করেছি। ডিমটিকে মশলার সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব। আমি খুন্তির সাহায্যে চেপে চেপে ডিমের যে জটলা পেকে আছে সেটা খুলে নিচ্ছি, অর্থাৎ ডিমের ভাজাগুলোকে একটু আলাদা আলাদা করার চেষ্টা করছি। এখন দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি। টমেটোকে আমি ডিমের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব আর হালকা একটু ভেজে নেব। দেন ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট সেদ্ধ করে নেব। ফিরে আসলাম 1 মিনিট পর। টমেটো অনেকটা সেদ্ধ হয়েছে। এখন ঢেলে দিচ্ছি নুডলস। নুডলসের জটলাকে খুব ভালোভাবে আমি খুন্তির সাহায্যে খুলে নিচ্ছি আর সবগুলো উপকরণের সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। নুডলসটিকে মিডিয়াম তাপে কিছুক্ষণ রান্না করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন উপকরণ খুবই সামান্য দিয়েছি আমি, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন, অর্থাৎ মটরশুঁটি, বরবটি বা অন্য যে কোনো প্রয়োজনীয় পছন্দের সবজি দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হট টমেটো সস। হট টমেটো সস অ্যাড করলে নুডলসের স্বাদ 50% বেড়ে যায়, অর্থাৎ খুবই ভালো লাগে খেতে। আর হট টমেটো সসকে স্কিপ করার চেষ্টা করবেন না। আমি কিছুটা নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি নুডলসের যে মশলা ছিল সেটি। আমি এখানে 2 প্যাকেট নুডলসের জন্য 2 প্যাকেট মশলাই ব্যবহার করব। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটিকে আমি নুডলসের সঙ্গে মাখিয়ে নেব। সামান্য উপকরণ দিয়ে ঝটপট এরকম একটি নুডলস বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলে চায়ের সাথে টা হিসেবে আপনারা খুব সহজেই পরিবেশন করতে পারেন। দিচ্ছি একটি লেবুর 2 ফালির রস। লেবুর রস নুডলসে ব্যবহার করলে নুডলস থেকে খুবই সুন্দর স্মেল বের হয়, যার কারণে খেতেও অনেক ভালো লাগে। সেম টেস্ট পাওয়ার জন্য আপনাদের সেম নিয়ম ফলো করতে হবে। যাই হোক, আমি রেসিপির একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। আর আপনার প্রয়োজনীয় মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। নতুন ইউটিউবার হিসেবে আপনাদের কাছ থেকে অনেক বেশি সাবস্ক্রাইবার, লাইক আর শেয়ার আশা করছি সবাই আমার পাশে থাকবেন আর আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।